প্রিয় সুপ্রিয় দর্শক, স্বাধীনতার বার্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি এবারের বাইতুল মোকাররমে অনুষ্ঠিত ইসলামী বইমেলার 141তম স্টলে মেষ প্রকাশনের কর্ণধার এবং বাংলাদেশের সুবিখ্যাত কলামিস্ট এবং অনুবাদক এবং প্রখ্যাত লেখক মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন সাহেবের কাছে। তা আজকে আমরা জানতে চাবো যে এবারের বইমেলা সম্পর্কে লেখকের কি অনুভূতি, এবারের বইমেলায় তার রচিত বই এবং আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, এবারের বইমেলা আপনার কোন বইটা পাবলিশ হয়েছে এবং সেটার কাটতিটা কেমন? এবারের বইমেলায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটি আমাদের সর্বশেষ এসেছে এবং বইটি আমাদের পাঠকরা যথেষ্ট আগ্রহের সঙ্গে নিচ্ছেন। যদিও আমি নিজে অফলাইনের মানুষ, তবুও নানা জনের কাছ থেকে জানছি যে ব্যাপকভাবে তারা নিজেদের মত জানাচ্ছেন, ভালো লাগার কথা বলছেন। বইটি মানে কোন বয়সের পাঠকদের জন্য বেশি উপযুক্ত? প্রধানত টার্গেট হলো যারা স্কুল পড়ুয়া, তারা 10 বছর বয়স থেকে 20 বছর বয়সের ভেতরে, এবং যারা বই পড়তে ভালোবাসে কিন্তু তাদেরকে গল্প যতটা টানে তথ্য ততটা টানে না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো পুরোটাই বৈচিত্র্যময়। ভাষাটা একটু গল্পের ধরন হয় এবং সেখানে যদি সামান্য গল্পের একটু আবেশ থাকে, মূল তথ্য উৎস সহকারে একেবারে যথাযথভাবে ঠিক রেখে ভাষাটা এবং বর্ণনা ভঙ্গিটা আমরা খানিকটা গল্পের ধরন আনবার চেষ্টা করেছি এবং আমাদের অনুমান হলো পাঠক সেটা পছন্দ করছে। আমরা এবারে জানতে চাইবো যে মেষ প্রকাশনী দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশে একটা খ্যাতনামা প্রকাশনী হিসেবে কাজ করে যাচ্ছে এবং এবারে স্টলটা দেখেও সেরকম জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে। তো আপনাদের প্রকাশনীর আর কি কি গুরুত্বপূর্ণ বই বা কি কি পরিবেশনা আছে? আমরা 13টি বই প্রকাশ করেছি। প্রায় সবগুলি বই আমার, একটা বা দুইটা বই আছে অনুবাদ, বাকি সবই হলো মৌলিক রচনা। দুটো ছোট ছোট বই আছে অনুবাদ, মৌলিক রচনা। তো এই জায়গাটাতে আমাদের এখনো পর্যন্ত যেখানে বলা যায় একরকমের আমরা আটকে আছি, সেটা হলো যে আমাদের বইগুলির বেশিরভাগই অনেকটা তরুণ এবং শিক্ষার্থীদের জন্য। লেখালেখি বিষয়ক আমাদের 3টা বই আছে, সাহিত্যের ক্লাস, লেখালেখির শিকড়, শব্দের সৌরভ, শব্দের সানাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা নবীজির শাফাত দিয়ে আমরা শুরু করি এবং আপাতত শেষে আছি হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কিত আমাদের আরেকটি বই, আকাশে অঙ্কিত নাম, জমজম কূপের ইতিহাস এবং তার বরকতের বিস্ময়কর ঘটনাবলী, এ নিয়ে আমাদের লেখা বইয়ের নাম হলো জাদু নয় কুদরত। তো আমি শেষ প্রশ্নে আসি একদম, সেটা হচ্ছে ইসলামী বইমেলা এর ব্যাপারে পাঠকদের কেমন আগ্রহ 21শে বইমেলার সাথে যদি তুলনা করেন, যে আমাদের যে সমস্ত ইসলামী প্রতিষ্ঠানগুলো সেগুলোর কি আসলে ইসলামী বইমেলার প্রতি ঝুঁকে থাকা উচিত, নাকি এর সাথে সাথে 21শে বইমেলাতেও স্টল খোলা উচিত, বা মেষ প্রকাশনের স্টল আমরা কবে 21শে বইমেলায় পাবো? আমাদের প্রকাশনাগুলো ব্যাপকভাবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাইতুল মোকাররমের বইমেলায়। এর আগে যারা বইমেলা করতেন তাদের সম্ভবত বেশিরভাগই ছিলেন এমন যে বাইতুল মোকাররমে সারা বছর যারা বই বিক্রি করেন সেরকমের মূলধারার ইসলামিক প্রকাশনীর মূলধারার প্রকাশকদের ব্যাপক অংশগ্রহণের ভেতর দিয়ে গত বছরই এর সূচনা। তো গত বছর চত্বরের মধ্যে ছিল, তো এই বছর সেটা সম্প্রসারিত হয়ে এখানে একেবারে দৈনিক বাংলার রাস্তা পর্যন্ত যে পৌঁছে গেছে। তো এখানে আমরা যে আয়োজন দেখলে কিন্তু বুঝবো যথেষ্ট আশা নিয়ে প্রকাশকরা এখানে এসছেন, যে তাদের ব্যবস্থাপনা, অলঙ্করণ ইত্যাদি, এবং পাঠকের উপস্থিতিও বেশ সারা জায়গা নিয়ে, এবং অনেকেই আশা করছে যে ভবিষ্যতে ইসলামিক ফাউন্ডেশন মেইন রোড থেকে মাঝখানের যে রাস্তাটা আছে সেটাও যদি ছেড়ে দেয় তাহলে এটা আরেকটু চোখে পড়ার মতো জায়গায় যাবে। এবং এখানে একটা কথা হলো 21শে বইমেলা যেটাকে রাষ্ট্রের জাতীয় বইমেলা হিসাবে ধরা হয়, তো সেটা যে রকমের মিডিয়া
থেকে মানে সহযোগিতা পাচ্ছে, প্রচারটা পাচ্ছে। আমাদের বইমেলা নিয়ে কিন্তু সেই রকমের প্রচারটা আমরা পাচ্ছি না। বলা যায় আর কি যে এক্ষেত্রে মিডিয়া বেশ সংকীর্ণতায় পরিচয় দিচ্ছে, তারা সাহসিকতার পরিচয় দিতে পারছে না যে দেশের মানুষ কোনো রকমের বলা যায় উল্লেখযোগ্য প্রচার ছাড়া যেখানে এত সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছে, এই জায়গাটা তাদের দেখা উচিত ছিল এবং নিয়মিত এটাকে কভার করা উচিত ছিল। কিন্তু সাহসের অভাব, না বিশ্বাসের দুর্বলতা, কোনো একটা গ্যাপ তাদের আছে, কোনো একটা দুর্বলতা আছে, একটা ভীতি আছে তাদের। এই ভীতিটা কিন্তু আমাদের সাহস। এবং আমরা মনে করি যে এই যে আমাদের প্রকাশনা ব্যাপক এবং তার যে ভাষা থেকে শুরু করে ছাপা, বাধাই, অলঙ্করণ সবটা জায়গাতে মানে সম্ভবত কেউ তর্ক করে সে যে ফেলে দিবে সেই অবস্থাটাই নাই। যদি সহজভাবে উদারভাবে আমাদের বইমেলায় যেভাবে আমরা আমাদের এই ধারার প্রকাশকরা যেতে চাচ্ছেন যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ হয়তো অন্য রকমের সৌন্দর্য আমাদের জাতীয় বইমেলাতে দেখতে পাবে। যে মানুষের ইচ্ছার প্রকাশ ঘটেছে, মানুষ কিন্তু চায় যে সবাই উন্মুক্ত ভাবে আসবে, তো সম্ভবত সেই উন্মুক্ত ধারাটা নেই। তো এই জায়গাটা খুলে গেলে বাংলাদেশের জন্য এটা আনন্দের জায়গা হবে, রাষ্ট্রের যে পাঠক তাদের জন্য একটা আনন্দের জায়গা হবে এবং ব্যাপকভাবেই আমাদের প্রকাশকরা সেখানে যাওয়ার মতো তাদের শক্তি, তাদের প্রস্তুতি সবটা ব্যাপকভাবে আছে। তো ধন্যবাদ প্রিয় পাঠক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা মেশ প্রকাশনী এবং লেখক মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন সাহেবকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি এবং আমরা আশা করি যে মেশ প্রকাশনী অনেক দূর এগিয়ে যাবে এবং আপনারাও মেশ প্রকাশনী আশা করি 141 নম্বর স্টলে এসে সরাসরি বই সংগ্রহ করবেন এবং লেখকের অটোগ্রাফ নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।